আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা রাখছি আজকের রেসিপিটি ভালো লাগবে। একদম ইউনিক একটি রেসিপি। তো আসুন দেখে নিই। তো এখানে আমি এক বাটি মতো চিড়ে নিয়েছি। চিড়ে দিয়ে আজকে আমি ভিন্ন স্বাদের পুলি পিঠা তৈরি করব। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। তো চিড়েটাকে একটু পরিষ্কার করে নিতে হবে, এর মধ্যে অনেক কিছু নোংরা থাকে, তো দেখে নেই তারপরে মিক্সার করবেন। তো ছোট্ট একটা মিক্সার জারের মধ্যে এক বাটি চিড়ে আমি দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি এবং পাউডার করে নিয়েছি। তো চিড়েটা মিক্সারে দেবার পরে আটা দেখুন আটার মতো তৈরি হয়ে গেছে। একটু একটু কিন্তু চিড়েও রয়ে গেছে, তার জন্য আপনাকে করতে হবে একটা স্ট্রেনার নিয়ে চেলে নিতে হবে। এর মধ্যে গোটা বা কোনো রকম আস্ত চিড়ে থাকলে সেটা বেরিয়ে যাবে। তো এইভাবে আমি চেলে নিচ্ছি। দেখুন কতটা আস্ত আস্ত চিড়ে রয়ে গেছে, এগুলো কিন্তু আমার কাজে লাগবে না। তো চেলে নিতে হবে, না হলে দেখবেন যখন আপনারা এই ডোটা তৈরি করবেন এই আস্তে আস্তে চিড়েগুলো রয়ে যাবে। তো এগুলোকে আমি সাইডে রেখে দেব। আর দেখুন এতটুকু হয়েছে। আর যেহেতু আমি এক বাটি চিড়ে নিয়েছি, তার জায়গায় আমাকে ডবল পানি দিতে হবে। 2 বাটি আমি পানি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। চিড়ের ক্ষেত্রে কিন্তু পানিটা একটু বেশিই লাগবে, আর চিড়েতে অতিরিক্ত পানি কিন্তু টেনে নেয়। আর এখানে দেখুন পানিটা বলক আসার পরে চিড়েটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি একটা ছোট্ট কাপে 2 চা চামচ মতো আটা হবে দিয়ে দিলাম। তো এটা চালের গুঁড়ি আমি দিয়েছি, আটা বলেছি বাট এটা চালের গুঁড়ি। আপনারা চাইলে চালের গুঁড়িটা স্কিপও করতে পারেন, তবে 1 থেকে 2 চামচ দিলে এটা একটা ব্যালেন্স খুব সুন্দর আসবে। তো এইভাবে আমি খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নেব। আর দেখুন একদম টেনে নিয়েছে কিন্তু। তো পানিটা একটু বেশি দিতে হবে চিড়ের ক্ষেত্রে, তাহলে দেখবেন ডোটা সুন্দর তৈরি হবে। আর এখানে দেখুন ডোটা একদম পারফেক্ট তৈরি হয়েছে। তো আমি মিডিয়াম ফ্লেমে রেখে 1 থেকে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে খুলে নিচ্ছি। এবারে আমি ডোটাকে তুলে নেব। আর গরম গরম অবস্থাতেই কিন্তু মেখে নিতে হবে এই ডোটা। চিড়ে দিয়ে এত সুন্দর একটা পিঠা তৈরি হয়, আপনারা দেখলে আপনারাও কিন্তু অবাক হয়ে যাবেন। কোনো রকম চালের গুঁড়ি ছাড়াই আপনারা এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। আর এখানে দেখুন ডোটা আমি তুলে নিয়েছি। তো চিড়ের এই ডোটাকে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে, একবারে স্মুথের মতো। আর এই ডোটা কিন্তু ভালো করে না মাখলে আপনারা যখন পিঠাটা তৈরি করতে যাবেন তখন দেখবেন ফেটে যাবে। তো আর এটা খুব বেশিক্ষণ রাখবেন না, তাহলে ডোটা শক্ত হয়ে যাবে। তো এই তো মাখা হয়ে গিয়েছে, এবার সাইডে ঢাকা দিয়ে রাখলাম। আর এখানে আমি নারকেলের পুর তৈরি করাটা আর দেখাইনি, আগে থেকেই আমার তৈরি করে নিয়েছি। আর নারকেলের পুরটা কম বেশি সবাই কিন্তু তৈরি করতে পারে। আর এখানে দেখুন আমি কিছুটা পিঠা তৈরি করে নিয়েছি। এবারে একটা পিঠা আমি দেখিয়ে দেব কিভাবে এই পিঠাটা তৈরি করেছি। আর ডিজাইনটা তৈরি করা একদমই ইজি, আর একবার দেখলে আপনারাও তৈরি করে নিতে পারবেন। এই তো এখানে আমি একটা বাটির আকারে করে নিয়েছি। তো এই পিঠাটা তৈরি করতে করতে একটু শক্ত হয়ে যাবে, আর কিন্তু ঢাকা দিয়ে রাখবেন, খোলা রাখবেন না, তাহলে দেখবেন পিঠার ডোটা খুব তাড়াতাড়ি শক্ত হতে শুরু করে দেবে। তো এইভাবে আমি মুখটাকে মুড়ে নিচ্ছি, যেহেতু এটা লাস্টে একটু দেখুন শক্ত হয়ে গেছে, মুখটা মুড়তে একটু অসুবিধা হচ্ছে, তবে কিন্তু খুব সুন্দরভাবে মুড়া হয়ে যাবে। একটু ভালোভাবে এভাবে চেপে চেপে নিলেই হয়ে যাবে। এই তো এখানে মুখটা আমি মুড়ে দিয়েছি, আর ওপরটা একদম স্মুথ মতো করে নিতে হবে, তবে ডিজাইনটা সুন্দর আসবে। তো এখানে একটা চিমটি নিয়ে শুধুমাত্র এইভাবে করলেই ডিজাইন তৈরি হয়ে যাবে। আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন তৈরি করে নিতে পারবেন। তো এই তো আমি একদম নিচের দিক থেকে দেখুন এইভাবে রাউন্ড দিয়ে ডিজাইন তৈরি করতে শুরু করে দিয়েছি। আর এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তো অনেকেই তো চালের গুঁড়ি দিয়ে পিঠে খেয়েছেন, একবার হলেও এই চিড়ের পিঠা খেয়ে দেখবেন কতটা মজার আর কতটা সুন্দর। আমি 2 রকমভাবে তৈরি করে দেখিয়েছি, আপনাদের দেখাবো। তো এখানে আমি দেখুন এই যে ডিজাইনগুলো আমি তৈরি করে নিচ্ছি একদম ইজিভাবে। এই ডিজাইনটা শুধুমাত্র একটা চিমটা বা স্বর্ণ থাকলেই হবে দিয়ে, তাহলে দেখবেন খুব ইজি এই ডিজাইনটা তৈরি হয়ে যাচ্ছে। এই তো দেখুন এখানে পিঠার ডিজাইনটা কতটা ইজিভাবে তৈরি হয়ে গেল। আর বাকি যে পিঠাগুলো সব তৈরি করে নিয়েছি আমি। এবারে আমি পিঠাগুলো 2 রকমভাবে রান্না করে দেখাবো। আর প্রথমে দেখুন আমি 4টে পিঠা তুলে নিচ্ছি, এই পিঠাগুলো ভেজে দেখাবো। এই
তো ভুল বলে দিলাম, এটা আমি ভাপিয়ে নেব আর দুটো পিঠা আমি ভেজে দেখাবো। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে খেতে পারেন। অনেকে কিন্তু সিদ্ধ পিঠা খেতে পছন্দ করে না, তারা চাইলে একটু মুখরোচকভাবে ভেজে নিতে পারেন, ভাজা পিঠাটাও খেতে পারেন। আর ভাজা পিঠাটা খেতেও কিন্তু দারুণ হয়েছে। আর এখানে আমি পিঠাগুলো দেখুন সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এই পিঠাগুলো 2 থেকে 3 মিনিট মতো সময় লাগবে। আর এই তো এখানে ঢাকনা খুলে নিয়েছি, দেখুন আগের থেকে পিঠাগুলো একটু বড় হয়ে গেছে আর সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো ঠান্ডা করার জন্য আমি সাইডে রেখে দিলাম। আর এখানে যে পিঠাগুলো ভেজে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে তেল গরম করে নিয়েছি। আর এখানে দেখুন পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমে তেলটাকে খুব সুন্দরভাবে গরম করে নিতে হবে, তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে এই পিঠাটা ভাজতে হবে, নাহলে দেখবেন ভিতরটা কাঁচা থেকে যাবে। আর এইভাবে আমি কিছুক্ষণ সময় নিয়ে পিঠাটাকে উল্টে পাল্টে ভেজে নেব। আর পিঠাটা দেখবেন একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে। এই তো এখানে দেখুন কালারটা খুব সুন্দর চলে এসেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার পিঠাগুলো দেখুন পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এগুলো সিদ্ধ পিঠাগুলো দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। আর প্রত্যেকটি ডিজাইন দেখুন কতটা সুন্দর হয়েছে। পিঠাগুলো একদম নরম তুলতুলে হয়েছে। আর এটা রাখার পরেও কিন্তু শক্ত হবে না। একবার হলেও ট্রাই করবেন চিড়ে দিয়ে পিঠা তৈরি। এখনও অবধি যারা খাননি তাদেরকে রিকোয়েস্ট করছি একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন, না হলে পরে আফসোস করবেন। আর এগুলো দেখুন ভাজা পিঠা, ভাজাগুলোও কিন্তু দারুণ হয়েছে। একদম উপরটা মুচমুচে ক্রিসপি আর ভিতরটা নারকেলের পুরে ঠাসা। তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে কোনো অংশে, তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।